হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের দিন বলেছিলাম যে ভিডিওটা একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তো আজকে সকাল থেকেই দেখো নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে সকালে গিয়েছিলাম একটু বাজারে আমার হাজব্যান্ডের সঙ্গে। তো ওর আজকে সকালে ডিউটি ছিল, তার জন্য বলে চলো বাজারটা তুমি ওখান থেকে করে নেবে, দিয়ে বাড়ি চলে আসবে, দিয়ে আমি কাজে চলে যাবো। দিয়ে সেই মতো গেলাম। তো বন্ধুরা, দিন আমার একটু বিষণ্ণতার মধ্যে দিয়েই কাটছে, কারণ আমার লাইফে একটু সমস্যা এসে গেছে আর কি। ছিল না বিয়ের 2 বছর, 1.5 বছর হতে চলছে, সেরকম কোনো সমস্যা ছিল না, বা থাকলেও আমি হয়তো জানতাম না। যাই হোক, আমার অজানার মধ্যে ছিল, কিন্তু কিছু কথা জানতে পেরে আমার মনটা খুবই খারাপ ছিল দুদিন। তো যাই হোক, আমার হাজব্যান্ডের বিষয়েই বলছি। তো বলছে প্রমাণ ছাড়া আমি কোনো কিছুই বিশ্বাস করব না। যাই হোক, তো তোমাদেরকে পুরোটা আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না সত্যটা না সামনে এলে। তারপর আমরা গেলাম কুকু ফার্মে, একটু দেশি চিকেন নেব বলে। এর আগের দিন বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে ককরেল নেব, তো আজকে সেই দিন ককরেলই নেব। তো ককরেল একজন আমার কাছ থেকে একটা দাদা দেশি চিকেন খেতে চেয়েছে, আর আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। তো ককরেল নেব। দেখো তোমরা, কুকু ফার্মের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো ও একটু তাড়াহুড়ো করছে, কারণ ওর ডিউটি আছে 8টা থেকে ডিউটি ছিল। আমরা 7:30টায় বেরিয়েছিলাম, আধ ঘন্টার মধ্যে। আমি বললাম তুমি একটু দেখে দাও, আমি বুঝতে পারবো না কোনটা কি। তো যাই হোক, ও ভেতরে ঢুকে বললো ঠিক আছে আমি দেখে দিচ্ছি কোনটা নেবে। দিয়ে আমি দেখলাম যে চলো তাহলে দেখে দাও, ফার্ম থেকে একটা তুমি চুজ করে দাও। ও তো এটা চুজ করলো। কত কিলো হলো, 990 না, যাই হোক হলো। তো এটা বললো যে এটা ফ্রেশ করে কাটিয়ে নিয়ে চলে যাও। আমি কাজে চলে যাচ্ছি, কারণ ওর দেরি হয়ে যাচ্ছিলো, ওকে বেরোতেই হবে। তো যাই হোক, তারপর আমি নিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, একটু ঘুরে ফিরে দেখছিলাম, ও বিলটা করছিল। যাই হোক, কুপনটা আমাকে দিয়ে দেবে, দিয়ে চলে যাবে। তো তারপর দেখো তোমরা, এই যে ককরেল প্রচুর ছিল আজকে। অন্যান্যগুলো দেশি ছিল না, বা অন্যান্য প্রজাতির মুরগিগুলো অতটা ছিল না। ককরেল প্রচুর ছিল, স্টক প্রচুর। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। তো যাই হোক, এখানে খুব এর আগের দিন বললাম নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিন করে, বা খুব মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা। যাই হোক, আমার খুব ভালো লাগে এখানে নিতে। তো যাই হোক, আমি বসে থাকলাম, ওটা আর কি কাটিং ফ্রেশ করে দেওয়া হবে। এখানে দেখছিলাম যে কী কী লেখা আছে, বা ওনার 4 নম্বরে ছিল, আমার 5 নম্বরে। তো যাই হোক, আমরা বসেছিলাম অনেকক্ষণই। তো বোরিং লাগছিল একা একা বসে থাকতে, যেহেতু ও থাকলে ভালো লাগতো একটু। যাই হোক, নিয়ে নিলাম। তারপর আমি 5 নম্বরে ছিল আমার কাটিংটা। তো তারপর ওরা দিয়ে দিল। তারপর আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। তো রাস্তায় সকালবেলায় ধরো এত ফাঁকা, টোটোই পাচ্ছিলাম না বাড়ি আসার জন্য। তো কিছুটা হেঁটে গেলাম গির্জার মোড় অবধি। তো হাঁটতে একটু কষ্টই হচ্ছিল রোদের মধ্যে। যাই হোক, তবুও ভালো লাগে নিজের জন্য যখন নিজে কিছু কিনে বা কিছু রান্না করি, বা কিছু কদিন ধরে করছি, তো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। যাই হোক, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমরা, কিছুটা গিয়েই আমি তারপর টোটো পেয়েছিলাম। অনেক টোটোওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে যাওয়ার জন্য, তো যাবে না বলছিল। তো আলটিমেটলি আমি টোটো পেয়ে গিয়েছিলাম। তারপর টোটোতে ওঠে, তো দেখো অবশেষে আমি টোটো পেয়ে গেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, বিষয়টা হচ্ছে একটি বয়স্ক মহিলা, প্রায় একটা ছেলের বিয়ের যোগ্য, আর কিছুদিন পর বিয়ে দেবে এরকম বিয়ের যোগ্য ছেলে আছে, সে আমার হাজব্যান্ডের পেছনে এখনও পড়ে আছে। মানে হয়তো আগে ছিল, বা রিলেশনও থাকতে পারে। তো যাই হোক, এখনও পড়ে আছে। আমার হাজব্যান্ড সেটা স্বীকার করছে না যে
ও কিছু জানে না, হয়তো দোষ দুজনারই থাকতে পারে বা একজনারই থাকতে পারে। আমি শুধু আমার হাজব্যান্ডের দোষ দেবো না, তার দোষ দেবো এটাও না, কিন্তু আমি প্রকৃত সত্য যবে থেকে না আসবে তখন তোমাদেরকেও শেয়ার করব সেটা, যে প্রকৃত সত্য যদি আসে সামনে। তো অনেক কিছুই শুনেছি, অনেক অনেক এত কিছু আমি শুনেছি আমার মাথায় নিতে পারছি না। যাই হোক, এতটাই আমি মানে ডিপ্রেসড বা বলো বা কিছু বলো, যাই হোক, মেয়েটা খুব একটা চরিত্র ভালো ঘরের চরিত্রের মেয়ে সেটা না, নাহলে এই কাজটা হয়তো করতো না। বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখলো যে আমার বিয়ে হয়ে গেছে। তো দেখো তো বন্ধুরা, আমরা এসে চিকেনটা আর মাছটা ঢেলে নিয়েছি, তারপর আমি ম্যারিনেট করে নিব। তারপর রান্নাবান্না শুরু করব। এইসব নিয়ে পড়ে থাকলে তো হবে না, সংসারটা আমার, সংসারটা তো আমাকে গুছিয়ে রাখতেই হবে, তাই না? তারপর দেখি মাছ তো ভেজে নিলাম। এরপর আমার বরের তো তোমরা জানোই যে আমার আলাদা করে কষা এই যে মশলা করে মাছ করতে হয়। আমি কফি আলু দিয়ে ঝোল করেছিলাম, আমি খাবো বলে আমি ভাতের সাথে ঝোলটাই প্রেফার করি, মানে ভালো লাগে আমার মাছের ঝোল। তো ওর জন্য আমি আলাদা করে পেঁয়াজ মশলা দিয়ে করেছিলাম। তো যাই হোক, মশলা করে আর তারপর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম পরে করব বলে। দেখো, একদম ম্যারিনেট করে রেখেছি মাংসটা, দেশি চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। পরে মাছের আইটেমগুলো করার পর আমি চিকেনটা বসাবো। তো যাই হোক, দেখো তোমাদের কেমন কি লাগছে, ভালো লাগছে কিনা আমার ভিডিও দেখতে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমার দরকার। দেখো বন্ধুরা, চিকেনটা আমি কষে একটু সেদ্ধ হতে দিয়েছি, এরপর আরও অনেকটাই হবে। তারপর দেখো, আমি মশলার মতো করে একটু দু পিস মাছ রান্না করে নিয়েছি, বাদবাকি ঝোল করে নিয়েছি। যাই হোক, করে নিয়েছি মোটামুটি সব কেটে কুটে বেছে। এরপর মা ভাতটা আর শাকটা বসিয়ে দিলেই হবে, শাকটা করে নিলেই হবে। মাও আমাকে অনেক হেল্প করে দেয়। তো মাও পারে না, যেহেতু মায়ের শরীর খারাপ, আমি যতটুকু বলি ততটুকু করে দেয়, কারণ আমিই করার চেষ্টা করি। তো টাটা, বাই বাই, সি ইউ।